বিশ্বাস করুন, পূর্ববঙ্গের এই মাছের ঝোলের রেসিপিটা খেয়ে আমার তো অসাধারণ লেগেছে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে পূর্ববঙ্গের একটা পুরনো রান্না, কাসন পোড়ার ঝোল। কাসন মানে হচ্ছে আপনার সর্ষে। তাই এই কাটা বাটার ঝামেলা ছাড়াই, অর্থাৎ পেঁয়াজ রসুন আদা এসব বাটার ঝামেলা ছাড়াই যে এত সুন্দর একটা মাছের ঝোল করা যায় শুধুমাত্র সর্ষে দিয়ে, এটা আপনারা না রান্না করলে, না খেলে বুঝতেই পারবেন না। তো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, রুই মাছ। সেটা ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর একটা কড়াইয়ে 1.5 চামচ মতো কালো সর্ষে আমি কড়াইয়ে, মানে শুকনো কড়াইয়ে ভেজে নিলাম, তেল ছাড়া রোস্ট করে নিলাম। তারপর সেটা গুঁড়ো করে দিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এটা সর্ষের তেলে রান্না করলে টেস্টটা ভালো হয়। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব কড়া করে ভাজার দরকার নেই, কারণ এটা তো ঝুলে যাবে, সেই জন্য অত কড়া দরকার নেই। তো মাছগুলো ভেজে নিয়ে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন হিসাবে দিতে হবে। আর দিতে হবে দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে, যাতে দেখতে হবে পুড়ে না যায়। যদি হলুদ মনে হয় যে তেলে দিলে পুড়ে যাবে, তাহলে ঝোলের মধ্যেও দিতে পারেন। তারপরে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা। ঝোলটা ফুটে এলে আরো দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে দিলাম 1 চামচ ওই সর্ষে গুঁড়ো। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। তারপর ঝোলটা নামাবার আগে দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রেডি হয়ে যাবে কাসন পোড়া ঝোল। অসাধারণ স্বাদের এই কাসন পোড়া ঝোল আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে।